আসসালামু আলাইকুম। সকলকে হুদাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষক বন্ধুরা, আপনারা যারা ইএফটিতে যাদের ভুল সংশোধনের জন্য আবেদন করেছেন এমপিওর মাধ্যমে বা প্রধান শিক্ষকের মাধ্যমে, তাদের কাগজপত্র কোন পজিশনে আছে সেই বিষয়টা আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার সহকর্মীদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ইএফটির আপনার কাগজপত্র আবেদন করার পরে কোন পজিশনে আছে তা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে emis.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে গিয়ে প্রধান শিক্ষকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। এখানে প্রধান শিক্ষকের ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে সাইন ইন দিবেন। সাইন ইন ক্লিক করার পরে আপনার পেজটি এরকম চলে আসবে। যখন এমন আসবে তখন এখানে ৩ নম্বর অপশন আছে এমপিও, এখানে ক্লিক করবেন। এমপিওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম আপনার কয়েকটি নিউ এমপিও ট্রান্সফার বিই স্কেল এবং আপার গ্রেড এবং কানেকশন এরিয়া এবং ইন্ডেক্স ডিলেট বা রিলিজ অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন লিস্ট। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কারেকশনে ক্লিক করতে হবে। কারেকশনে ক্লিক করার পরে আপনার এই ফাইলপত্র যে যার মাধ্যমে বা প্রধান শিক্ষকের মাধ্যমে আপলোড করেছেন তা তো আপনারা দেখতেই পাবেন এবং আপনার কোন পজিশনে আছে সেটা আজকে আমরা তুলে ধরবো। তা তুলে ধরার জন্য প্রথমে আপনাকে এখানে বাম পাশে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে দেখার পরে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন লিস্ট, এই অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের লিস্ট ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের যতজনের যেই কালেকশন দেওয়া আছে সবগুলো এখানে কিন্তু শো করবে এবং এই পর্যন্ত এমপিও দেওয়ার জন্য যত তারিখে আপলোড করছেন কিন্তু সবগুলো এখানে শো করবে। শো করার পর আপনাকে প্রথম পেজে ২০টি দেখাবে অথবা আর এখান থেকে যদি সিলেক্ট করে দেন আরও বেশিও দেখাতে পারে। তো এখানে সিলেক্ট করে দিলে সবগুলো একসাথে চলে আসবে। এখানে দেখবেন পেজে একই দেওয়া আছে। তো যাদেরটা কালেকশন মানে নতুন করে আবেদন করেছেন ইএফটিতে, যাদের ভুল ধরা পড়েছে তাদেরটা কারেকশন করার জন্য অবশ্যই আবেদন করার ক্ষেত্রে এখানে চলে আসবে। এখানে দেখবেন আপনারা এই যে আবেদনের গ্রহণ, কারেকশন এবং কত তারিখে আবেদন করেছেন তারও এখানে একটা লিস্ট এখানে শো করবে। এই তারিখ অনুসারে আপনাকে দেখে নিতে হবে। তো কারেকশনের এই পজিশনে আপনি যখন ডানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে প্রেরক বর্তমানে কোথায় আছে, উপজেলা এখনো উপজেলায় আছে এবং এখানে লেখা থাকবে রিকমেন্ডেড। যদি আপনার কাগজপত্রের কোনো সবকিছু সঠিক থাকে তাহলে অবশ্যই ডান উঠে যাবে। যদি আপনার এটা অ্যাপ্রুভ হয় তাহলে ডান উঠবে, আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে ব্যাক টু অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। অবশ্যই আপনারা প্রধান শিক্ষকের আইডির মাধ্যমে এটা দেখতে হবে। প্রধান শিক্ষকের আইডি ছাড়া এটা দেখা অসম্ভব হবে। তো এইরকম যেমন আমাদের প্রতিষ্ঠান থেকে ৪ জনের কারেকশন করা হলো, ৪ জনের এখানে রিকমেন্ডেড দেওয়া আছে। এখনো বর্তমানে কাগজপত্রগুলো উপজেলায় আছে এবং কোথায় যাবে তা কিন্তু এখানে দেখবেন। আপনারা দেখেন এটা কিন্তু অনেক আগের একটা বিএড স্কেলের সেটা কিন্তু ওকে ডিস্ট্রিক্ট পজিশন থেকে আবার ব্যাক চলে এসেছে এবং প্রোগ্রামার পর্যন্ত যাবে। তারপর সর্বশেষ প্রোগ্রামার যাওয়ার পরে ডান লেখা আসবে। এই ছিল আজকের আলোচনাটুকু যে আপনার কাগজপত্র কোন অবস্থানে আছে তা আপনারা দেখে নিতে পারেন এবং এই ধরনের আরো সহযোগিতার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা পরবর্তীতে আপডেট খবরগুলো আপনাদের মাঝে নিয়ে আসব এবং আপনার শিক্ষার্থী বন্ধুদেরকে বা আপনার শিক্ষার্থীদেরকে উৎসাহ দেবেন যেন আমাদের চ্যানেলটি হুদাইফা চ্যানেলটিতে গিয়ে তাদের কোনো সমাধান দেখার জন্য ম্যাথ, ফিজিক্স এবং বিভিন্ন সফটওয়্যারের উপর আমরা দিয়ে থাকি, সেগুলো সমাধান দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।